হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার মেইন ফিমেল লিডকে দেখানো হয় এবং তার নাম রেন, যে শহর থেকে একটা আইল্যান্ডে আসছে তার দাদির সাথে থাকতে। কি কারণে সেটা আমরা সামনেই জানতে পারবো। সে ওখানে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য অনুভব করছিল, তখনই সে একটা ক্যান্ডি বক্স দেখে এবং ওটা তাকে আকর্ষণ করে, এজন্য সে সেটা নিতে যায়। কিন্তু তখনই তার বন্ধু তাকে নিতে চলে আসে, এজন্য সে তাদের কাছে চলে যায়। ওয়েল গাইস, তার মেয়ে বন্ধুর নাম লিলি আর ছেলে বন্ধুর নাম হিয়নজুন। সে খুবই হ্যান্ডসাম এবং পপুলার ছিল। হিয়নজুনকে আমরা জুন বলেই ডাকবো। জুন ছোট থেকে রিনকে মনে মনে লাইক করে, এজন্য রিন আইল্যান্ডে আসাতে সে খুবই খুশি। তখন তার বান্ধবী লিলি বলে, এই হেডফোনটা কেমন? তখন রিন দুজনকে তার রোগের ব্যাপারে বলে। তার একটা রিয়ার রোগ আছে, এজন্য সে ছোট ছোট আওয়াজ খুবই জোরে শুনতে পায়। এটা শুনে রিনের জন্য জুনের কাছে অনেক খারাপ ফিল হয়। জুন নতুন কার নিয়ে আসছিল, এজন্য লিলি বলে এখন জুনের বিজনেস খুবই ভালোই চলছে। আসলে এই আইল্যান্ডে তার একটা রেস্টুরেন্ট আছে এবং সেটা খুবই ফেমাস রেস্টুরেন্ট। এখানকার কাজের ছেলেগুলো খুবই হ্যান্ডসাম এবং ভিন্ন ভিন্ন দেশ থেকে আসছে। তারপর আমাদের একটা জমি দেখানো হয়, এটা জুনের ছিল। ওখানে হ্যান্ডসাম ছেলেরা ক্যারেট মানে গাজর তুলতেছিল। লিলি বলে এখানের কাস্টমার তার পছন্দের হ্যান্ডসাম ওয়ার্কার চয়েস করে, যে সে কোন ছেলের হাতের রান্না খেতে চায়। তারপর রেস্টুরেন্ট দেখানো হয়, যেখানে বাইরে এবং ভেতরে বহু মেয়ে কাস্টমার ছিল। লিলি বলে দেখো, এটাকেই বিজনেস বলে। এসব মেয়েরা এখানে এই জন্যই খাইতে আসছে কারণ এখানের প্রত্যেকটি কাজের ছেলে খুবই প্রিটি এবং অনেক হ্যান্ডসাম। রিন বলে জুনের বুদ্ধি আছে, আমিও এখানে একদিন খাইবো, তবে এখন আমার যেতে হবে। তবে জুন তাকে যেতে দেয় না, বলে এত শীঘ্রই চলে যাচ্ছ কেন? রিন বলে কারণ তুমি কাজে বিজি আছো এই জন্য। তখন জুন বলে আমি তোমার জন্য অলওয়েজ ফ্রি, তুমি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। জুন বলে আচ্ছা তুমি এখনো কি ড্রিঙ্কস করো? এটা শুনে সে একটু সাইলেন্ট হয়। পরে বলে আমি এখানে আমার খারাপ অভ্যাসটাকে ঠিক করতে আসছি। তবে তার কথা ঠিক মতো বুঝতে পারে না জুন। তারপর রিন তার দাদির বাসায় পৌঁছায়। দাদি তাকে দেখতে ছুটে এসে জড়িয়ে ধরে, কারণ দাদি তাকে অনেক মিস করতেছিল। রাত্রে সে ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না, কারণ ঘড়ির কাঁটার হালকা আওয়াজ সে খুবই জোরে জোরে শুনতে পায়। এজন্য সে ইরিটেড হয়ে ঘড়ির কাঁটা বের করে ফেলে। মনে হয় রিন এই শব্দের কারণে শহর ছেড়েছে, কারণ শহরে খুবই সাউন্ড থাকে এবং আইল্যান্ডে সবকিছু শান্ত থাকে। তবে তার ভয় হয়, মনে মনে ভাবে আমাকে কি এই রোগের সাথে পুরা লাইফ পার করতে হবে? তারপর সে তার হেডফোন লাগিয়ে তার প্রিয় সিঙ্গারের গান শুনতে শুনতে ঘুমায় যায়। সে রোজ এই সিঙ্গারের গান শুনতে শুনতে ঘুমায়, কারণ তার ভয়েসটা অনেক সুইট, এজন্য ইজিলি তার ঘুম চলে আসে। তারপর আমাদের ওই সিঙ্গারকে দেখানো হয়, তার নাম কাং। সে ওই দেশের খুবই পপুলার একটা সিঙ্গার। তারপর তার এক ইন্টারভিউতে তাকে এক লেডি বলে তোমার কি কোনো মেয়ের সাথে চক্কর চলতেছে? কাং বলে না, এমন কিছু না, ওই মেয়েটি শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েটি বলে তবুও কোনো না কোনো মেয়েকে তো তোমার ভালো লাগে, নাকি তোমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই? তখন সে বলে এখনো কোনো মেয়েকে আমি সেভাবে লাইক করিনি, তবে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার প্রতি ইন্টারেস্টেড থাকে, কাইন্ডলি থাকবে এবং সে নিজের প্রতি আমাকে আকর্ষিত করবে। তবে এসব গুণ আপনার ভেতরে নেই, এজন্য পার্সোনাল কোশ্চেন করা বন্ধ করেন। এটা শুনে মেয়েটির মুখ বন্ধ হয়ে যায়। ইন্টারভিউয়ের পর কাংয়ের বস তাকে বকা দেয়, কারণ এমনটা বলার জন্য তার ইমেজ খারাপ হতে পারে। তবে কাং বলে সেটাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ কাংয়ের যেটা ভালো লাগে সে সেটাই করে। বস কাংকে এক আইল্যান্ডে যাওয়ার অর্ডার দেয়, যাতে করে কাং মন দিয়ে নির্জন জায়গায় বসে পরের গানটি লিখতে পারে। তারপর আমরা দেখি কাং কারে বসে আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে অ্যানকোড হিপ হপ সিঙ্গার গ্রুপ জেজু নামের একটা আইল্যান্ডে যাচ্ছে। এটা শুনে কাং তার বসের বলা আইল্যান্ড ক্যান্সেল করে ডাইরেক্ট জেজু আইল্যান্ডে যাওয়ার ডিসাইড করে। তবে এই বিষয়টা সে বসকে গোপন রাখবে। তবে কাং এটা করছে কেন? তার অ্যানকোড গ্রুপের সাথে কি সম্পর্ক? এসব আমরা সামনে জানতে পারবো। তারপর আমরা অ্যানকোড গ্রুপের 7 মেম্বারদের দেখি, তারা ওই আইল্যান্ডে পৌঁছে গেছে। তাদের বসের নাম ইয়ন। সে বেশি কথা বলতে লাইক করে না। পরের সিনে দেখি রিন জুনকে হেল্প করছে। সেখানে রিন জুনকে বলে আজ আন্টি যদি বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো, কারণ তার ছেলে এখন খুবই পপুলার এবং বড়লোক হয়ে গেছে। এসব শুনে জুন হাসতে থাকে।
তারপর জুন একটা কাজে এখান থেকে চলে যায়। রিন গান শুনতে শুনতে গাজর উঠাচ্ছিল, তখনই অ্যানকট গ্রুপ ওখানে চলে আসে। তারা আসলে বেবি গেস্ট হাউস খুঁজতেছিল। তখন র্যানকে বলে বেবি গেস্ট হাউস কোথায়। রিন একটু রেগে যায়, কারণ ইয়ন ভুল করে তার ওঠানো গাজরের উপরে পা রাখছিল। এজন্য প্রথম সে তাকে পিছনে টান দেয়। তারপর ইশারায় বলে বেবি গেস্ট হাউস ওখানে। আসলে বেবি গেস্ট হাউস রিনদেরই। পরের সিনে দেখি রিনের দাদি সাগরের নিচে যাবে এবং রিনের জন্য স্পেশাল খাবার খুঁজতে যাবে। তখন এক লেডি তাকে বলে আবহাওয়া ঠিক নাই, ওখানে যেও না। কিন্তু সে তার কথা শোনে না, সে পানির নিচে চলে যায়। তবে যখন সে নিচ থেকে উপরে ফিরে আসতেছিল তখন তার পা একটা জালে ফেসে যায়, এজন্য সে উপরে উঠতে পারছিল না। তখনই আমরা ওই ক্যান্ডি বক্সকে দেখি, যেটা মুভির প্রথমে রিনের সামনে দেখানো হয়েছিল। অনেক সময় পার হয়ে যাওয়ার পর রিনের কাছে হসপিটাল থেকে কল আসে এবং বলে তার দাদি হসপিটালে অ্যাডমিট আছে। রিন তখনই জলদি করে সাইকেল নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তাড়াহুড়া করে যেতে যেয়ে রিন তার হেডফোন আনতে ভুলে যায়, এজন্য ট্রাফিকের আওয়াজ শুনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তার এসব অবস্থা ওই সিঙ্গার কাং কারের ভিতরে বসে দেখতে থাকে। সে একটু আগেই এই আইল্যান্ডে পৌঁছাইছে। তখন বহু প্রবলেমের কারণে রিন নিচে পড়ে যায়। কাং দেখে ওই মেয়েটা খুবই প্রবলেমে আছে, এজন্য সে তাকে বাঁচাতে তার কাছে যায়। তাকে উঠিয়ে বলে তুমি ঠিক আছো। রিন কাংকে দেখে বিশ্বাস করতে পারছিল না। মনে মনে বলে এই ছেলেটা কি সত্যি ফেমাস সিঙ্গার কাংয়ে, নাকি আমি কোনো স্বপ্ন দেখতেছি। সিন কাট হয়, দেখি রিন দৌড়ে দাদির নিকটে আসে। দাদির জ্ঞান ফিরে আসছে। এটা দেখে সে লম্বা নিঃশ্বাস ফেলে, কিন্তু সে দেখে তার দাদির হাতে ওই ক্যান্ডি বক্স, যেটা সে ড্রামার শুরুতে দেখছিল। দাদিকে বলে এটা কি জিনিস। তখন দাদি বলে এটাই আমাকে বাঁচিয়েছে। যখন আমার পা জালে ফেসে গেছিল তখন আমি খুবই চিন্তিত হয়ে গেছিলাম। যখন আমি এটা থেকে একটা ক্যান্ডি বের করে খাই তখন আমার মন শান্ত হয়ে যায়। এটা ম্যাজিকের মতো ফিল হয় এবং আমি আমার পুরানো দিনের সমস্ত স্মৃতি দেখতে পাই এবং নিজে নিজেই কিনারে চলে আসি। এটা শুনে রিন একটু অবাক হয়, সত্যি এই বক্সটা এতই স্পেশাল। যখন সে বাইরে আসে তখন তার কাংয়ের সাথে কথা হয়। কাং বলে তোমার দাদি এখন কেমন আছে। রিন বলে ভালো আছে, আর সাথে কাংকে ধন্যবাদও জানায়, কারণ কাং তাকে কারে করে হসপিটালে নিয়ে আসছে। রিন বলে আচ্ছা, তোমাকে কি কেউ কখনো বলছে তুমি ঠিক সুপারস্টার কাংয়ের মতো দেখতে? জানো আমি তার অনেক বড় ফ্যান। কাং বলে হ্যাঁ, বহু লোক এমনটা বলে আমি নাকি সুপারস্টার কাংয়ের মতো দেখতে। তারপর কাং সত্যিটাই বলে দেয় আমি সুপারস্টার কাং। তবে আমি অবাক, এখানেও আমার ফ্যান আছে। এটা শুনে রিন হ্যাং হয়ে পিছনে পড়ে যায়, বলে তুমি সত্যি বলছো? কাং বলে হ্যাঁ। তখনই জুন এখানে চলে আসে, আর আমরা সবাই জানি সে ছোট থাকতে রিনকে অনেক লাইক করে, এজন্য কাংকে এখানে দেখে সে খুবই জেলাস ফিল করে। তখনই জুন রিনকে বলে তুমি হেডফোন রেখে আসছিলা, আর গ্রান্ডমা কেমন আছে? রিন বলে এখন ভালো আছে, আর তাকে ধন্যবাদ দেয়। জুন তখন বলে এই ছেলেটিকে। রিন বলতে যাচ্ছিল তখনই কাং মাঝে এসে তাকে চুপ করায় এবং চুপি চুপি তাকে তার সেলিব্রিটির বিষয় বলতে মানা করে। এজন্য রিন বলে এই ছেলেটা আমার গেস্ট। এটা শুনে জুন চুপ হয়ে যায়, সে মনে করছিল বিএফ কেনা। জুন দাদির কাছে থাকে। রিন কাংয়ের সাথে চলে যায়। কাং বলে তুমি মিউজিক অনেক পছন্দ করো তাই না? রিন হেডফোন পরে রাখছিল, তার কথা ভালো মতো শুনতে পায় না, মনে করছিল সে এই জায়গার ব্যাপারে বলতেছে। এজন্য সে হাসতে হাসতে পুরো আইল্যান্ডের ব্যাপারে বলতে শুরু করে। কাং রিনের ফানি কথাগুলো শুনে তাকে কিউট বলে। এটা শুনে রিনের গাল লাল হয়ে যায় লজ্জায়। কাং বলে তুমি কি আমাকে সত্যি অনেক বেশি লাইক করো? রিন হাসতে হাসতে বলে হ্যাঁ অনেক বেশি। তখনই চুপ হয়ে যায়। তারপর কাং বলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক কেয়ার করে, এজন্য হসপিটালে হেডফোন নিয়ে চলে আসছিল। তখন রিন বলে না না, এমনটা না। ইয়নজুন আমার ভালো বন্ধু শুধুমাত্র, তুমি যেটা ভাবতেছো এমনটা না। তখন কাং তার বলার স্টাইল দেখে হাসতে থাকে। মেয়েটি কত ভোলা ভালা এবং কিউট। রিন বলে তুমি এখানে কি জন্য আসছো, শুটিং আছে নাকি? তখনই কাং রিনের কানে কানে সিরিয়াস হয়ে বলে আসলে আমি একজনকে মার্ডার করছি, এজন্য আমি এখানে এসে লুকাইছি। তুমি তো আমার অনেক বড় ফ্যান, তুমি আমাকে একটু লুকানোর জন্য হেল্প করো প্লিজ। এটা শুনে রিন ভয় পেয়ে যায়, বলে কাকে মার্ডার করছো তুমি, আর কেন মার্ডার করছো? তখন কাং পুনরায় হেসে দেয়
আর বলে, আমি তো মজা করছিলাম পাগলি। রাত্রে কাং বিবি গেস্ট হাউসে আসে। রিন তার রুম দেখায় দেয়, কাং তার রুমে চলে যায়। তখনই ইয়ন এসে বলে, আমার এবং আমার টিমের খিদা লাগছে, আমাদের খাবার দাও। রিন বলে, তুমি সুন্দর করে বলতে পারো না নাকি? ইয়ন বলে, সরি, খিদা লাগলে আমার রাগ উঠে যায়। আচ্ছা, তোমাদেরও কি খিদে লাগলে মাথা গরম হয়ে যায়? আমার কিন্তু যায়। তারপর কিচেনে এসে খাবার রেডি করে। ইয়নের এনকোর টিম ওই খাবার একটু লাইক করে না, কিন্তু ইয়ন চুপচাপ খাইতে থাকে। মনে হচ্ছিল তার কাছে রিনের হাতের রান্না খুবই ভালো লাগছে। তারা এটা দেখে একটু শকড হয়। পরে রিন কাংকে খাবার দিতে আসে এবং তাকে বহু কিছু এক্সট্রা দিছিল। কাং এটা নিয়ে ভেতরে চলে যায়। রিন মনে মনে বলে, আমি কখনো ভাবিনি আমার পছন্দের সুপারস্টারকে নিজের হাতের খাবার খাওয়াতে পারবো। ওদিকে ইয়ন তার টিমের সাথে ছিল এবং তার বুকে খুবই ব্যথা করতে শুরু করে, কিন্তু ইয়ন যাই করে নিজেকে সামলিয়ে নেয়। রিন ঘুমাতে যাচ্ছিল, তখনই সে এই ক্যান্ডি বক্স থেকে একটা ক্যান্ডি খায়। ক্যান্ডি খাইতেই সে খুবই রিল্যাক্স ফিল করতে থাকে। সে ভিন্ন ভিন্ন সাউন্ড শুনতে পায়, যেমন পানি পড়ার শব্দ, বরফ গলার শব্দ, স্কাচিং করার শব্দ। রিন স্কাচিং করতে অনেক লাইক করে। পরে সে শকড হয়, সত্যিই তাহলে এই ক্যান্ডি ম্যাজিক্যাল? যেটা খাওয়ার পর আমরা ওইটা দেখি এবং ওইটা শুনি যেটা আমরা মন থেকে চাই। পরে আমরা দেখি তারা 3টা ফ্রেন্ড মিলে এনজয় করতেছিল। তখনই ইওন এসে বলে, তুমি এখানে কি করছো? সকালের ব্রেকফাস্ট কই? রিন বলে, রেডি আছে, আমি এখনই দিচ্ছি। ইওন বলে, তারপর আমাদের রুম পরিষ্কার করে দিও। তখনই রিন ইওনের দিকে এগিয়ে যেয়ে বলে, কি করতে হবে সেটা আমাকে বলতে হবে না। আমি রুম পরিষ্কার করতে গেছিলাম, কিন্তু তুমি এবং তোমার টিম ঘুমাচ্ছিলা, এজন্য তোমাদেরকে উঠাইনি। আর আমার উপর অর্ডার করতে এসো না। তারপর ইওন চলে গেলে লিলি বলে, এই ছেলেটা কে রে? তখন রিন বলে, এটা একটা রাগী লোক। হ্যান্ডসাম ছেলেটিকে দেখার পর লিলিও ওই গেস্ট হাউসে যেতে চায়। তখন রিন মনে মনে ভাবে, এই শালিকে নিয়ে গেলে যদি কাংকে পটায় নাই তাহলে তো আমারই লস। এজন্য সে লিলিকে বলে দেয়, কিছু গেস্ট আসছে, তাদের প্রাইভেসি লাগবে, এজন্য সরি, তুমি কিছুদিন গেস্ট হাউসে যেতে পারবে না। তারপরে ইওন সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে বলে, এই মাসে আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস না করি তাহলে আমরা চান্স পাইবো না। ওদিকে রিন কাংকে বাইরে আসতে দেখে তাকে গুড মর্নিং দেয়, কিন্তু যখন এনকোর টিমদের আসতে দেখে তখনই কাং ভেতরে চলে যায়। বাই দ্য ওয়ে, তারা সবাই ড্যান্স প্র্যাকটিস করতে যাচ্ছিল। ইয়ন যখন রিনের দিকে তাকায় তখন রিন রেগে তার দিকে তাকিয়েছিল। ইয়নও অমন ভাবে তাকিয়ে ওখান থেকে চলে যায়। তারা ড্যান্স করছিল, তবে একজন ঠিকমতো প্র্যাকটিস করছিল না। এজন্য ইয়ন রেগে যেয়ে বলে, তোমাকে আগেও বলছি ড্যান্সের দিকে ফোকাস দাও, তোমার জন্য সবাই ড্যান্স খারাপ হয়ে যাচ্ছে। তখন উল্টা তারা সবাই ইয়নের উপরে রাগ দেখায়, বলে, তোমাদের থেকে আমাদের ম্যানেজার শতগুণ ভালো, কমসে কম সে আমাদের উপরে চিল্লায় না। এটা শুনে ইওন আরো রেগে যায়, বলে, তোমরা জানো ম্যানেজার আমাদের কিছু বলে না কেন? কারণ আমরা চান্স পাই বা না পাই ম্যানেজারের কোনো যায় আসে না। তারপর রাগ করে ওখান থেকে চলে যায়। তার সাথে তার বেস্ট ফ্রেন্ডও বের হয়ে যায়। তারপর আমরা দেখি লুকিয়ে কেউ ইওনকে দেখছিল। ইওন চলে গেলে ওই লোকটি বের হয়, আর এটা আর কেউ না বরং কাং ছিল। ইওনের বেস্ট ফ্রেন্ড তাকে দেখে ফেলে এবং সারপ্রাইজড হয়, বলে, এখানে তুমি ইওনের জন্য আসছো? কাং বলে, হ্যাঁ, আর তাকে বলে, আমার উপর ইওন এখনো রেগে আছে? তখনই ইওনের ফ্রেন্ড বলে, হ্যাঁ। তারপর আমরা রিনকে দেখি সে এনকোর মেম্বারদের রুম সাফ করছিল। তখনই তার দাদি হসপিটাল থেকে বাসায় আসে। আসলে এই গেস্ট হাউসের দেখাশোনা তার দাদি করে এবং তার রান্না অনেক ফেমাস। দাদি হসপিটালে যাওয়ার কারণে রিনকেই করতে হচ্ছিল। ইওন দাদিকে নিয়ে আসছিল, এজন্য দাদি তাকে ধন্যবাদ দেয়। রিন ইওনের দিকে তাকালে তাদের দেখে আমরা বুঝতে পারি তাদের ভিতরে কোনো কিছু তো ছিল আগে, পরে হয়তো সেটা আমরা জানতে পারবো। ইওন ওখান থেকে সে গান লিখতে আসে, কারণ তার শীঘ্র একটা পপুলার গান লিখতে হবে, যেটা এনকোর টিমের ফার্স্ট ডেবিউট সং হবে। তখনই তার ম্যানেজার তাকে কল করে বলে, কাং ওখানে পৌঁছে গেছে। এটা শুনে ইওন তো টাসকি খেয়ে যায়, বলে, কাং এখানে আসছে, কিন্তু কেন? কিন্তু সে এই ব্যাপারে আর কিছুই বলে না, তাকে জলদি করে সং রেডি করতে বলে। তারপর আমাদের দেখানো হয় রিন বহু বছর পর স্কেচিং করতে বসছে। রিন যাকে লাইক করে তার কথা কল্পনা করতে করতে স্কেচিং আঁকছিল, কিন্তু সেই ছেলেটি কে এটা আমাদের এখনো দেখানো হয়নি। পরে আমরা দেখি কিছু রিপোর্টার জুনের ফটো ক্লিক করতে আসে এবং তার ইন্টারভিউ নেয়, কারণ জুনের রেস্টুরেন্ট দিন বা দিন খুবই ফেমাস হচ্ছে।
এজন্য সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পাইছে। ইন্টারভিউতে তার ড্রিমের ব্যাপারে জানতে চায় রিপোর্টার। জুন বলে, আমার এখন একটাই ড্রিম, আমি ওই মেয়েটিকে আপন করে নিতে চাই যাকে আমি ছোটকাল থেকেই পছন্দ করি। ইনফ্যাক্ট আমার এই সাকসেস শুধুমাত্র তার জন্যই। গাইস, আমরা কিন্তু বুঝতে পারছি জুন এখানে কোন মেয়েটির কথা বলছে, অর্থাৎ রিনের। তবে রিন কি তার হবে? আমরা কিন্তু তিনটা ছেলেকে দেখছি, তিনজনের ভিতর রিনের লাইফ পার্টনার কি হবে? এরপর দেখি রিন ক্যান্ডি বক্স নিয়ে বাইরে বসেছিল। ইয়ন তার হাত থেকে ক্যান্ডি বক্সটা নিয়ে নেয় এবং ওটার ভিতর থেকে একটা ক্যান্ডি খেয়ে নেয়। রিন তার মুখ চেপে ধরে বলে, এখনই বের করো, না হয় ম্যাজিক শুরু হয়ে যাবে। কিন্তু দেরি হয়ে গেছিল, সে খুবই রিল্যাক্স ফিল করতে থাকে। তবে সে কি দেখছে সেটা আমাদের বলা হয় না। রিন তার থেকে ক্যান্ডি বক্স নিয়ে নেয়। তার ভেতর ওখানে জুন আর লিলিও চলে আসে। লিলি বলে, দুজনে ঝগড়া করছিল নাকি? রিন বলে, না, আমি এই ছেলেটিকে একটু লাইক করি না। পরে বলে, আচ্ছা তুমি এখানে কিভাবে আসছো? তখন লিলি বলে, আমাকে দাদি আসতে বলছে। দাদি এসে রিনকে বলে, তুমি জুনের সাথে মার্কেটে যেয়ে কিছু মাছ নিয়ে আসো। আর লিলিকে তার সাথে নিয়ে যায়। আসলে আজকে দাদি সমস্ত গেস্টের জন্য স্পেশাল খাবার বানাতে যাচ্ছে। রিন চলে যায় জুনের সাথে। মার্কেটে যেয়ে জুনকে বলে, দেখো এখনো এই সবটা তেমনই আছে, এখানে ছোটকালে আমরা দুজন আসতাম। জুন বলে, হ্যাঁ। জুন বলে, যে যে জায়গা তোমার পছন্দের ছিল আজও এসব জায়গা আমার খুবই ফেভারিট। তখনই সে চুপ হয়ে কথা ঘুরিয়ে নেয়। আসলে জুন বেটা লিলিকে খুবই লাইক করে, কিন্তু তার পাওয়ার প্রতিযোগিতায় তিনটা সুপারস্টার, দেখা যাক কি হয়। অন্যদিকে দেখি ইয়ন রুমে বসেছিল, তবে ক্যান্ডি খাওয়াতে তার কিছু অতীত সামনে আসে। আমাদের দেখানো হয় কাং, ইয়ন এবং এন্ডি, তারা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা একসাথে চান্স পেতে যাচ্ছিল মিউজিক কোম্পানিতে। ইয়ন একটা গান রেডি করছিল টিমের জন্য। এটা শুনে সবাই অবাক, বিশেষ করে কাং খুবই পছন্দ করে আর বলে, দেখো একদিন তুমি গানের কিং হয়ে যাবে। তারা এত ভালো বন্ধু থেকে আলাদা হয়ে গেল কিভাবে? সিন কাট হয়। ইয়ন ড্যান্স প্র্যাকটিস করতে যাচ্ছিল, তখনই সে ওখানে কাংকে দেখে শকড হয়। বলে, তুমি এখানে কি করছো? এখানে আসার কারণ কি? তুমি এখানে কিছু চুরি করতে আসছো না তো? তখন কাং বলে, তুমি এত শিওর কিভাবে হচ্ছো যে পাস্টে ওই জিনিসটা আমি চুরি করছিলাম? তুমি তো নিজের থেকে গিভ আপ করে দিছিলা। আসলে এখানে চুরি বলতে কোন জিনিস চুরির কথা বলা হয়েছে সেটা আমরা সামনে জানতে পারবো। কাং যখন গেস্ট হাউসে আসে তখন লিলি কাংকে দেখে টাসকি খেয়ে যায়। বলে, মালটা দেখতে তো পুরাই ফেমাস কেপঅপ স্টার কাং এর মতো। রিন ওখানে আসতেই বলে, তোমরা বিশ্বাস করবা না, আমি এখনই সুপারস্টার কাংকে দেখেছি। রিন তখন মিথ্যা বলে দেয়, বলে, তুমি নিশ্চিত পাগল হয়ে গেছো। রিন ওখান থেকে যেতেই সেই অ্যানকোয়াড মেম্বারদের দেখে বলে, ওরে বাবা, এত কিউট একজাক্ট ছেলে। আর স্কাই নামের ছেলেটির ভেতরে তার দিল ঢুকে যায়। পরের সিনে আমরা দেখি তারা সবাই মিলে খুবই মজা করে খাবার খাইতে থাকে, কারণ আজকে দাদি স্পেশাল রান্না করছে তাদের জন্য। লিলি স্কাইকে বলে, তোমার বাসা কোথায়? স্কাই বলে তার হোম টাউন ক্যালিফোর্নিয়া। তখন লিলি তো ইমপ্রেসের পরে ইমপ্রেস হয়ে যায়, কারণ ওটা লিলির খুবই পছন্দের জায়গা। লাঞ্চে কাং আর ইয়ন ছিল না। তারপর একজন রিনকে বলে, প্লিজ তুমি ইয়নের জন্য তোমার হাতের রান্না করা ওই খাবারটি বানিয়ে দিবে। রিন অবাক হয় এবং তার জন্য রান্না করে। দাদি বলে, কিরে, ওই ছেলেটিকে মনে হয় গড তোর জন্য বানাইছে, এজন্য ন্যাচারালি তোর হাতের রান্না ছোকরাটার পছন্দ হয়েছে। তখন রিন বলে, এমনটা কখনো না। ইয়নের রুমে এসে খাবার দিলে ইয়ন খুশি হয়ে যায় এবং তাকে ক্যান্ডিগুলো বেচার অফার করে। রিন বলে, কিছু জিনিস আছে বিক্রি করা যায় না। তারপর রিন কাংয়ের জন্য খাবার নিয়ে আসে। কাং রিনকে তার পাশে বসতে বলে। কাং বলে, ইদানিং আমার একটুও ঘুম আসছে না। তখনই রিন একটা আইডিয়া বের করে। সে কাংকে গাজর খেতে নিয়ে যায় গাজর তুলতে। বলে, এখানে মন দিয়ে গাজর তোলো, হার্ড ওয়ার্ক করলে সেই লেভেলের ঘুম হয়। এটা একদমই ঠিক, কষ্টের কাজ করে দেখো, দেখবা ঘুম কাকে বলে। তারপর রিন আর কাংকে একসাথে কাজ করতে দেখে জুন বেটা খুবই জেলাস ফিল করতে থাকে। ওদিকে ইয়নকে দেখি সে রুম সাফ করছিল। এটা দেখে তার টিমের সবাই অবাক। যখন সে কাপড় ওয়াশ করছিল তখন দেখে রিং কাংয়ের সাথে কারে বসে কোথাও যাচ্ছে। এটা দেখে ইয়নের খুবই জেলাস ফিল হয়। তারপর ইয়ন যখন থালা বাসন ধুচ্ছিল তখন তার টিমের লোকেরা বলে, ইয়নের কি হয়ে গেল? ইয়ন কি তার শত্রু সুপারস্টার কাংকে দেখে পাগল হয়ে গেল নাকি? তবে ভয়ানক বিষয় হলো এটা পিছন থেকে লিলি শুনে ফেলে আর বলে, কি কইলা, সুপারস্টার কাং এখানে আছে? সিন কাট হয়।
তারপর কাংকে দেখি সে রিনকে বলে আমার এক বন্ধু আমাকে ঘৃণা করে, এজন্য আমি এখানে তার বিস্ময় জেতার জন্য এসেছি, কিন্তু সে আমার উপর খুবই রেগে আছে। রিন কিছু ভাবছিল, তখনই হঠাৎ কাং তার মাথা রিনের কাঁধে রাখে। রিন এটা দেখে পুরোই হ্যাং হয়ে যায়, আর তাদের এভাবে পিছন থেকে জুন দেখে ফেলে। সে খুবই জেলাস হয় আর তার নিকটে যেয়ে বলে তুমি এখানে কি করছো? দাদি তোমাকে খুঁজতেছিল, কত কল করছে তোমায়। রিন বলে সরি, আমার ফোনটা সাইলেন্ট ছিল। এগুলো শুনে কাং হাসতে হাসতে বলে সত্যি করে বলো তোমাদের দুজনের ভিতর কিছু চলতেছে কিনা, তুমি সবসময় রিনকে এত কেয়ার করো। জুন কিছু না বলে রিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। রিন ইয়নের রুমে যায় এবং চেক করে ঠিক মতো সাফ করা হয়েছে কিনা। দেখে একদমই পারফেক্ট ভাবে সাফ হয়েছে। এজন্য রিন অরেঞ্জের উপরে ইমোজি বানিয়ে ইয়নকে দেয়। আসলে তাদের ভিতরে একটা ডিল হয়েছিল, যদি ইয়ন রিনের বদলে সমস্ত কাজ করে দেয় তাহলে রিন তাকে একটা কাজের জন্য একটা করে অরেঞ্জ দিবে। এভাবে 10টা অরেঞ্জ পাইলে তার বদলে একটা করে ম্যাজিক্যাল ক্যান্ডি পাবে। এবং ইয়ন ম্যাজিক্যাল ক্যান্ডি এজন্য কারণ সে ম্যাজিক্যাল ক্যান্ডি খেয়ে গান লিখতে বসলে রিল্যাক্স হয়ে লিখতে পারে। তারপর আমরা জুনের ফার্ম হাউস দেখি, যেখানে লিলি সমস্ত ওয়ার্কার্সদের ফটো তুলতেছিল। সে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে যাতে করে বেশি বেশি লাইক আর পপুলারিটি পায়। কিন্তু যখনই সে রিনকে দেখে তখনই রিনের কাছে যায় আর রেগে বলে তুমি আমার থেকে কেন লুকাইছো যে সুপারস্টার কাং তোমার গেস্ট হাউসে আসছে? রিন অবাক হয়ে যায়, এই নারী পাতলারে এই কথা কে বলল? রিন বলে তুমি এটা কিভাবে জানতে পারছো? তখন লিলি বলে আমরা বেস্ট ফ্রেন্ড, আমাদের ভিতর কিছু গোপন থাকতে পারে না। রিন তার হাত ধরে বলে বাবা প্লিজ আসতে বলো, কেউ যদি শুনে ফেলে। তখন পেছন থেকে কাং চলে আসে আর কাংকে দেখে লিলির মুখ পুনরায় হাঁ হয়ে যায়, পেছনে পড়ে যায় বেচারি। যখনই সে কাঙের ফটো তুলতে যায় লিলি তুলতে দেয় না, বলে তুমি কাঙের ফটো তুলতে পারবে না। লিলি বলে ঠিক আছে আমি করব না। তখনই কাংও তাকে এসব সিক্রেট রাখতে বলে। সে পপ স্টার কাংকে দেখে কতটা খুশি আমরা তাকে দেখেই বুঝতে পারছি। তারা দুজন যাচ্ছিল, তখনই অ্যানকোট মেম্বাররা কাংকে বলে তুমিও চলো, আমরা সবাই মিলে বাস্কেটবল খেলে। কাং তাদের সাথে চলে যায়, তবে রিন যায় না। রিনের ফোনে পুনরায় একবার নোটিফিকেশন আসে, চেক করলে দেখে আবারও কেউ তাদের বিবি গেস্ট হাউসের খারাপ রিভিউ দিছে। এজন্য সে এটা নিয়ে ইয়নের উপরে সন্দেহ করে। রিন মনে করে ইয়নই তাদের গেস্ট হাউসের ব্যাপারে খারাপ রিভিউ দিছে। তারপর রিন ইয়নের রুম পরিষ্কার করতে যায়। ইয়ন বলে আমি সাফ করে নিয়েছি এবং রিনের থেকে অরেঞ্জের উপরে ইমোজি চাই। রিন দিয়ে দেয়। তখন সে ওই অরেঞ্জটা নিয়ে বাকিগুলোর সাথে রেখে দেয়, আর কটা হলে সে একটা ক্যান্ডি পাইবে। তখনই লিলি তাকে কল করে বলে অ্যানকোর টিমের মেম্বাররা এখনো বাস্কেটবল খেলছে, তুমিও চলে আসো। রিন রাজি হয়ে যায়। ইয়ন ও রিনের কথা শুনে রিনের পিছু লাগে। রিন রেগে বলে তুমি আমার পিছু করছো কেন? তখন ইয়ন বলে আমার খেয়ে কাজ নেই যে তোমার পিছু করতে যাব, আমি তো আমার অ্যানকোর টিমের নিকটে যাচ্ছি। তারপর বাস্কেটবল খেলতে দেখি, তারা সবাই মিলে খেলছিল আর কাং দাঁড়িয়ে খেলা দেখতেছিল, কিন্তু লিলি তাকে খুবই ডিস্টার্ব করতে থাকে। যেই ওখানে রিন চলে আসে তো লিলি ঠাস করে তার কাছে চলে যায়। তবে এখানে কাংকে দেখে ইয়ন বলে তুমি এখানে কি করছো? এখন কি তুমি আমার টিমকে চুরি করার ধান্দা করছো? কাং বলে না, এমনটা না, আমি শুধু খেলা দেখছিলাম। তবুও ইয়ন কাংকে অনেক অপমান করে দেয় সবার সামনে। কাং কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়, পিছু পিছু রিনও চলে যায়। আসলে গাইস এখানে ইয়নের কোনো দোষ নাই। যখন তোমার ক্লোজ বন্ধু তোমার অতীতের কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নেয় তখন পুনরায় তাকে বিশ্বাস করা খুবই কষ্ট হয়ে যায়। এজন্য কাংকে দেখে ইয়ন নিজেকে কন্ট্রোল করতে পারে না। পরের সিনে দেখি অ্যানকোর টিমের সবাই বলে ইয়ন কাংকে এত কিছু বলল কি জন্য? তখনই এনডি পুরো ঘটনা খুলে বলে আসলে আমরা তিনজন একই টিমের ছিলাম, আমি কাং এবং ইয়ন। তবে প্রতিযোগিতায় শুধুমাত্র কাং চান্স পেয়েছিল এবং সেটা ইয়নের গান চুরি করে। ইয়ন খুবই কষ্ট করে গানটা লিখেছিল। ওদিকে কাংও মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন রিন বলে তোমরা দুজন একসাথে বসে সবকিছু ক্লিয়ার করে নাও। তার এই কথা শুনে কাং অনেক খুশি হয়, তার মাথায় হাত বুলায় বলে তুমি অনেক দয়ালু, এবং এক নজরে রিনকে দেখতে থাকে। রিনও তাকে এক নজরে দেখছিল। পরে রিন তাকে একটা ক্যান্ডি খাইতে দেয়। ক্যান্ডি খাইতে সে পাস্ট দেখতে পায়। ইয়ন আর সে খুবই ভালো বন্ধু ছিল। কাং সবসময় ইয়নকে পরেশান করতে থাকতো, কিন্তু ইয়ন কোনোদিন তার উপরে রাগ দেখাতো না। এসব দেখে কাং এর চোখে পানি চলে আসে। সিন কাট হয়। কাং রুম থেকে বের হয় না, এমনকি সে খাওয়া দাওয়াও করে না।
রিন তাকে নিয়ে খুবই চিন্তিত। সে তার ট্রেতে একটি ক্যান্ডি রেখে ওখান থেকে চলে যায়। গাইস, ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমাকে ছোট্ট একটা হেল্প করে দাও। জাস্ট লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দাও, করে দিও কিন্তু। আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। ওদিকে আমরা দেখি ইওন ওয়ার্ডেক সং রেডি করে ফেলছে। অ্যানকোর টিম তার গান শুনে অনেক খুশি, বলে তুমি এমন জাদু কিভাবে করছো? তখন ইওন বলে কেউ আমাকে হেল্প করছে। আসলে সে দুবার ক্যান্ডি খেয়ে অর্ধেকটা লিখে ফেলছে, এখন শুধু আর একটা ক্যান্ডির প্রয়োজন, তাহলে সম্পূর্ণ গানটা লেখা হয়ে যাবে। ওদিকে রিন খুবই চিন্তিত, কাং বাইরে আসছে না এই জন্য। জুনের কাছে এটা শুনে অনেক খারাপ লাগে। সে সবসময় কাং এর ভাবনায় ডুবে থাকে। লিলি এসব শুনে রিনকে বলে তুমি সবসময় কাংকে নিয়ে এত ভাবো কেন? তুমি কি তাকে লাভ করো? রিন বলে না, এমনটা না, আমি চিন্তিত আমার পছন্দের সিঙ্গার এজন্য। জুন তখন বলে আমি কিছু করতেছি, আমি তার কারণে তোমাকে চিন্তিত এবং স্যাড দেখতে পারছি না। অন্যদিকে ইওন থালা বাসন পরিষ্কার করতে এসে সবকিছু ক্লিন দেখে চিন্তিত হয়, বলে এখন আমি কি কাজ করে ইমোজি অরেঞ্জ পাবো। ওই সময় ওখানে জুন এসে কাংকে বারবার বাইরে আসতে বলে, বলে তুমি কখনো কারোর সামনে আসবে না নাকি? রিন তাকে বলে তুমি এমন করে বলো না প্লিজ। তবে সে মানে না, বলে কেউ যদি একবার আমার কাজ করা শুরু করে তাহলে আমি কাজ পুরানো হওয়া পর্যন্ত তাকে যেতে দিই না। ফাইনালি কাং বাইরে আসে। রিন বলে তুমি ঠিক আছো তো? তখন কাং জুনকে বলে এখনো গাজর তুলতে বাকি আছে নাকি? জুন বলে হ্যাঁ অনেক, জলদি করে রেডি হয়ে মাঠে আসো। তখনই কাং রাজি হয়ে যায়, মানে তার মুড এখন ভালো আছে। এজন্য রিনও খুশি হয়ে কাংকে বাই বলে চলে যায়। তারপর দেখি কাং গাজর তুলতে মাঠে আসছে। জুন তাকে কাজ বুঝিয়ে দেয়। কাজ করতে করতে বেচারি কাঙের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন জুন কাঙের জন্য গাজরের জুস নিয়ে আসে। অর্থাৎ তাদের দুজনের ভেতরে যে দূরত্ব ছিল রিনকে নিয়ে, ওটা ঠিক হয়ে গেছে। ওদিকে ইওন একটা ক্যান্ডির জন্য রিনের পিছু লাগছিল। রিনের আইডিয়া আসে, সে ক্যান্ডির বাহানায় দুই বন্ধুকে মিলানোর প্ল্যান করে। বলে তুমিও যদি ইওনের সাথে কাজ করো তাহলে আমি অরেঞ্জ দিতে রাজি আছি। এটাতে ইওনও মেনে নেয়। পরের সিনে দেখি রিন জুনকে বলে তুমি ওই দিন ক্যান্ডি খেয়ে কি দেখছিলা? কিন্তু জুন তাকে বলে না, তবে আমাদের দেখানো হয় সে ক্যান্ডি খেয়ে রিনকে দেখছিল। যখন সে ছোট ছিল তখন সে তাকে অপ্পা বলে ডাকতো। পরে আমরা দেখি কাঙের সাথে ইওনো কাজ করছিল, বাকি সবাই দূর থেকে তাদের দুজনকে দেখছিল। তখন রিন কারোর ফটো ক্লিক করার শব্দ শুনে, এজন্য সে চারিদিকে দেখতে থাকে, স্পেশালি লিলিকে। কিন্তু সে তো এন্ডির সাথে কথা বলছিল, এজন্য রিন মনে করে সে ভুল কিছু শুনছে হয়তো। সবাই গেস্ট হাউসে চলে আসে এবং রুমে চলে যায়। লিলি বলে কেউ আমাকে দেখছে না কেন? তখনই অ্যান্ডি ওখানে আসে লিলিকে হেল্প করতে। অ্যান্ডিকে দেখে লিলির দিল স্কাই থেকে চেঞ্জ হয়ে অ্যান্ডির ভিতরে চলে যায়। লিলি রিনকে অ্যান্ডির ব্যাপারে বলে আমার দিল এখন অ্যান্ডির ভিতরে চলে গেছে। তখন রিন তাকে বলে এটাতে সারপ্রাইজ হওয়ার কি আছে? প্রতি মাসে তোমার দিল এক এক সেলের ভিতরে চলে যায়। তখনই ওখানে ইওন আসে। সে যে কাজ করছিল এজন্য সে অরেঞ্জের উপরে ইমোজি বানাতে আসে। রিন তাকে আর একটা অরেঞ্জ দিয়ে দেয়। ইওন বলে 10টা অরেঞ্জ হয়ে গেছে, এবার একটা ক্যান্ডি দাও। রিন তাকে দিয়ে দেয়। তখন অ্যান্ডি এসে বলে আমরা সমুদ্র তীরে যাচ্ছি, তুমি যাবে? ইওন বলে হ্যাঁ অবশ্যই। ইওন রিনকেও বলে তুমিও চলো আমাদের সাথে। রিন না বলার আগেই লিলি এসে বলে আমরা দুজন তো অবশ্যই যাব। এটা শুনে ইওন খুশি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে সমুদ্র তীরে চলে যায়। তখন কাং বাইরে আসে। তখন ওখানে ইয়নজুন এসে বলে সবাই কোথায় গেছে? কাং বলে সমুদ্র তীরে। রিনও গেছে ইয়নের সাথে। কাং জুনকে বলে তুমি রিনকে যে পছন্দ করো এটা তাকে বলে দেওয়াই ভালো হবে, কারণ যদি ইয়ন একবার রিনকে লাইক করে ফেলে তখন সে কখনোই রিনকে ভুলতে পারবে না। আমি জানি তুমি রিনকে লাইক করো। এই কথা শোনার পর জুন হাসতে হাসতে সমুদ্র তীরে রওনা দেয়। পিছন থেকে কাং বলে আরে ভাই আমাকে তো নিয়ে যা। ওদিকে অ্যানকোর টিম বাজি ফোটাচ্ছিল এবং খুবই এনজয় করতেছিল। আর বাজির সাউন্ডে রিনের পুনরায় ওই প্রবলেম হতে শুরু হয়। তখনই ইয়ন তার নিকটে আসে এবং তার হাত দিয়ে তার কান চেপে ধরে। তারপর সে দেখে রিন খুবই অসুস্থ, এজন্য সে তার কষ্ট করে পাওয়া ক্যান্ডিটা রিনকেই খাওয়ায় দেয়, কারণ সে রিনের এমন কষ্ট সহ্য করতে পারছিল না। রিন একটু পরে ঠিক হয়ে যায় এবং ইয়নের দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে সে আমাকে কতটা কেয়ার করে, আমি তাকে কতটা কষ্ট করানোর পর ক্যান্ডিটা দিছি, আর সে সেটা আমাকেই খাওয়াই দিছে।
ওদিকে সবাই রিন আর ইয়নকে এত ক্লোজে দেখে অনেকটা অবাক হয়। পেছন দিক দিয়ে কাং এবং জুনও ওখানে চলে আসে আর তাদের দুজনকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করে। ইয়ন তাকে ধরে রাখছিল, তখন রিন ইয়নকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। পেছন পেছন জুনও তার নিকটে চলে যায়। রিন এক জায়গায় বসে ভাবতে থাকে। ইয়ন যখন আমার ক্লোজে আসছিল তখন তার লিপস দেখে আমার হার্টবিট বেড়ে গেছিল কেন। তখন জুন ওখানে চলে আসে। রিন তাকে সবকিছু বলতে থাকে, বলে ওপ্পা ওই যে রাগী ছেলে আছে না ইয়ন, ও আসলে একটা পাগল। আমাকে জড়িয়ে ধরছিল এবং তার নিজের সাউন্ড ক্যান্ডিটাও আমাকে খাওয়া দিছে। তুমি জানো আমি তাকে দিয়ে কত কষ্ট করানোর পর ক্যান্ডিটা দিছিলাম। জুন বলে ইয়নের জন্য তোমার চিন্তা হচ্ছে? তখন রিন বলে না, আমি কেন তাকে নিয়ে চিন্তা করতে যাব। তখন জুন তাকে বোঝায়, দেখো তারা K-pop আইডল, এজন্য তুমি তাদেরকে বেশি সিরিয়াস নিও না, স্পেশালি ইয়ন এবং জুনকে। কাং তোমার পছন্দের সিঙ্গার, তবে তুমি তাকে একটা আকাশের তারার বেশি কিছু মনে করলে তুমি পরে কষ্ট পেতে পারো। রিন হাসতে হাসতে বলে, না রে ওপ্পা, তার লেভেল অনেক বড়, আমার সাথে কাং এর ম্যাচ হয় না, আমি তো শুধুমাত্র তাদের ফ্যান। ওদিকে কাং ইয়নকে বলে, তুমি সত্যি রিনকে লাইক করো নাকি? ইয়ন তখনই বলে দেয়, কখনো না, আমি এসব শুধুমাত্র সাউন্ড ক্যান্ডি নেওয়ার জন্য করছিলাম। তারপর সে চলে যায় আর আমরা দেখি এটা শুনে কাং মনে মনে খুশি হয়। তার মানে কাং মনে মনে রিনকে লাইক করে। তারা সবাই গেস্ট হাউসে চলে আসে। লিলি দৌড়ে যেয়ে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে ইয়ন সত্যি রিনকে লাইক করে, এজন্য তো সে রিনকে এমন করে হাগ করে নিছিল। এন্ডি বলে, ইয়ন প্রথম থেকে এমনই, সে তার ফিলিংস হাইড করতে পারে না, অর্থাৎ সবকিছু প্রকাশ করে দেয়, কিন্তু বেচারা এখনো তার ড্রিম পুরো করতে পারেনি। তখন লিলি বলে, তুমি তো খুবই দয়ালু, সবার ব্যাপারে ভাবো। অ্যান্ডি বলে, হ্যাঁ, তবে আমাকে নিয়ে ভাবার মতো কেউ যদি হতো। তখন লিলি দেরি না করে তার হাত ধরে বলে, আমি আছি না, আমি আজ থেকে তোমার একদম খেয়াল রাখবো। এটা শুনে অ্যান্ডি খুবই খুশি। পরের দিন রিন বসে কফি খাচ্ছিল, তখনই ওখানে ইয়ন চলে আসে। তাকে দেখে রিন চলে যাচ্ছিল। ইয়ন তাকে যেতে দেয় না আর বলে, আমাদের ব্রেকফাস্ট কই? রিন বলে, আমি তো সেটাই বানাতে যাচ্ছি। তখন ইয়ন বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। রিন নার্ভাস হতে থাকে, আসলে সে কি বলতে চায়। যখন সে সামনে বাড়ে রিন পিছনে সরে যায়। তখনই রিনের চোখ ইয়নের লিপসে পড়তে পুনরায় তার হার্টবিট বেড়ে যায়। এজন্য সে কিছু না শুনেই ওখান থেকে দৌড়ে চলে যায়। এক জায়গায় এসে ভাবতে থাকে, আমার সাথে এমনটা হচ্ছে কেন। বলে, আমি লিলির সাথে থেকে তার মতো হয়ে যাচ্ছে নাকি? আমার মন ইজিলি কারোর উপরে চলে যাচ্ছে কেন? তখনই পিছন থেকে ইয়ন ওখানে চলে আসে। তুমি পালাচ্ছ কেন? আমাকে পছন্দ করে ফেলছো নাকি? রিন বলে, একটুও না। ইয়ন বলে, আমার ক্যান্ডি আমাকে ফিরিয়ে দাও, আমারটা তো আমি তোমাকে কালকে খাওয়াই দিছিলাম। তবে রিন তাকে সেটা দিতে চায় না, বলে, আমি কি বলছিলাম তুমি আমাকে ওটা খাওয়াও? ইয়ন বলে, তুমি কত দুষ্ট দেখছো, তুমি আমাকে 100 বার থ্যাঙ্কস বলবা, কারণ আমি ওই সময় তোমার পাশেই ছিলাম। তবে রিন তারপরও তার কথা শোনে না, ইয়নকে ভাঙাতে ভাঙাতে ওখান থেকে চলে যায়। তখন রিনের সাথে কথা বলে ইয়নেরও হার্টবিট বেড়ে যায়। বাসায় ফিরে এসে দেখে ম্যানেজার ওখানে আসছে এবং তার রেডি করা সং ম্যানেজারকে শোনালে সে খুবই খুশি হয় এবং তার গান খুবই পছন্দও হয়। বলে, তোমরা সবাই শিওর এবার চান্স পেয়ে যাইবা। এটা শুনে সবাই খুবই খুশি। ম্যানেজার তারপর কাং এর নিকটে আসে। কাং বলে, আমি জানি তুমি আমাকে নিতে আসছো। ম্যানেজার বলে, বস বলছে তুমি অতি শীঘ্রই নিউ সং রেকর্ড করো। কাং বলে, আমি তো কোনো গানই লিখিনি, তো রেকর্ড কিভাবে করব। ম্যানেজার বলে, সেটা তোমাকে ভাবতে হবে না, আমরা ম্যানেজ করে নিব। পরে আমরা দেখি রিন আর লিলি বসেছিল, তখনই ওখানে কাং আসে। ওই সময় রিন পুনরায় কারোর ফটো তোলার আওয়াজ শুনতে পায়। সে চারিদিকে দেখে কিন্তু ওখানে কাউকে পায় না। এজন্য রিন কাংকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারা দুজন গেস্ট হাউসে ফিরে যাচ্ছিল। রিন বলে, তুমি ওখানে ওই আওয়াজ শুনতে পাইছিলা যেটা আমি শুনছিলাম? কাং বলে, ভূতের আওয়াজ নাকি, এবং হাসতে থাকে। তারপর কাং রিনের কপালে হাত রেখে চেক করে তার জ্বর আসছে কিনা। এটা দেখে রিন অবাক হয়। তখনই ওখানে একটা মেয়ে এসে বলে, আপনি সুপারস্টার কাং তাই না? কাং বলে, না তো, তবে আমি তার মতো দেখতে। রিন শকড হয়, ওই মেয়েটি কিভাবে জানলো কাং এখানে আসছে, আর বলে, এটা সুপারস্টার কাং না। আর সত্যি যদি সুপারস্টার কাং এখানে আসে তাহলে আমাকেও বলো, আমিও তাকে দেখতে যাব। কাং তার কিউট অ্যাক্টিং দেখে হাসতে থাকে। তারপর রিন ওই মেয়েটিকে বলে, তোমাকে এই মিথ্যা কথাটা কে বলছে যে সুপারস্টার কাং এখানে আসছে? তখন ওই মেয়েটি সবকিছু বলে দেয়, সে এই কথা কোন জায়গা থেকে জানতে পারছে। ওদিকে অ্যান্ডকোর টিম খুবই খুশি, কারণ তারা শীঘ্রই চান্স পেতে যাচ্ছে। কাং এসে বলে, কোনো গুড নিউজ আছে নাকি? সবাই তাকে তাদের চান্স পাওয়ার কথা বলে দেয়। এটা শুনে কাংও খুবই খুশি হয়, স্পেশালি ইয়নের জন্য।
ওদিকে রিন খুবই রেগে লিলির নিকটে যায় আর ফোন দেখিয়ে বলে, সুপারস্টার কাং জেজু আইল্যান্ডে আসছে, এই ফটো তুমি পোস্ট করছো তাই না? লিলি বেচারি ভয় পেয়ে বলে, না না, এটা আমি করিনি। কিন্তু পরে ধমকি দিলে বলে দেয়, হ্যাঁ আমি করছি। রিন বলে, আমি মানা করার পরও এমনটা কেন করছো, আগে ডিলিট করো। লিলি প্রথমে ডিলিট করতে রাজি হচ্ছিল না, রিনের জোরাজুরিতে ফাইনালি ডিলিট করে দেয়। পরে আমরা অ্যানকোর টিমদের দেখি তারা খেলা করছিল এবং কাং দাঁড়িয়ে খেলা দেখছিল। তখনই রিন দৌড়ে এসে তার নিকটে আসে আর বলে, তুমি জেজু আইল্যান্ডে আসো, এই নিউজ চারিদিকে ছড়িয়ে গেছে, শীঘ্রই গেস্ট হাউসে চলো। কাং চিন্তিত হওয়ার জায়গায় খুশি হয় যে রিন তাকে কত কেয়ার করে। বলে, তুমি আমার জন্য এত দূর থেকে ছুটে আসছো তাই না? রিন বলে, হ্যাঁ, তোমার জন্য আমার খুবই চিন্তা হচ্ছে, এটার সমাধান বের করতে হবে শীঘ্রই। কাং বলে, অবশ্যই, চলো কোথাও বসে এটার সমাধান বের করি। ওদিকে দেখি জুন দাদির নিকটে ছিল। দাদি বলে, আমার সাথে সর্বপ্রথম তোমার দাদার এখানে দেখা হয়েছিল, সে আমাকে বাঁচিয়েছিল। জুন বলে, আচ্ছা দাদি, দাদা দেখতে কেমন ছিল? দাদি বলে, একদম তোমার মতো হ্যান্ডসাম, এর জন্য আমি চাই তুমি রিনের হাজবেন্ড হও। দেরি হয়ে যাওয়ার আগে তুমি রিনকে তোমার মনের কথা বলে দাও। এটা শুনে জুন মনে মনে খুবই খুশি হয়। তারপর রিনকে দেখি সে কাং এর সাথে একটা জায়গায় বসেছিল। কাং বলে, তোমার বাবা মা কোথায়, দেখলাম না তো? রিন বলে, তারা দুনিয়াতে নাই, স্টার হয়ে গেছে। এটা শুনে কাং তাকে সরি বলে। তারপর সে তার কলেজে যেয়ে বলে, হয়তো আমি তোমাকে ভালোবাসতে শুরু করছি। এটা শুনে রিন পুরাই হ্যাং হয়ে কাংকে দেখতে থাকে। ইয়ন দূর থেকে তাদের এত কলেজে দেখে জেলাস হয়। তাদের দুজনের নিকটে চলে আসে এবং বলে, এখানে কি চলতেছে? দুজনেই সরে বসে আর বলে, কিছু না। ওই সময় কাং এর মুড ভালো ছিল, এজন্য সে ইয়নকে বলে, তোমার মনে আছে আমরা দুজন আগে কত বাস্কেটবল খেলছি? তবে ইয়ন তখনই বলে, বর্তমানে আমি তোমার মতো চোরের সাথে কখনোই খেলতে লাইক করব না। রিনের সামনে কাঙের বড় অপমান হয়ে যায়, এজন্য উঠে যেয়ে বলে, বারবার চোর বলো কেন? ওই গানটা আমার ভয়েসে বেশি ভালো লাগছিল। ইয়ন বলে, তবুও ওটা চুরি করা গান, এটা তুমি কখনোই মানা করতে পারবা না। তারা দুজন একে অপরের দিকে খুবই অ্যাংরি মুডে তাকিয়েছিল। তখনই ইয়নের এক বন্ধু ওখানে আসে। আসলে যে গানটা ইয়ন এত কষ্ট করে রেডি করছে সেটা আবারও কোম্পানি কাংকে দিতে যাচ্ছে, তাদের আবারও চান্স হবে না। এটা শোনার পর ইয়নের এতই রাগ ওঠে, সে খুবই জোরে একটা ঘুষি মেরে দেয়। তখনই রিন মাঝখানে চলে আসে। ইয়ন বলে, এটা তোমার ম্যাটার না, তুমি এখান থেকে সরে যাও। রিন বলে, তুমি কাংকে মারতে পারবে না, আর এমন কাজকর্ম বাস্টার্ড লোকে করে, তুমি কি একটা বাস্টার্ড? এটা শুনে ইয়নের খুবই খারাপ লাগে, এজন্য সে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে তখনই তার পুনরায় প্যানিক অ্যাটাক হয়, এজন্য সে সেন্সলেস হয়ে ওখানে পড়ে যায়। তার দম বন্ধ হয়ে আসতেছিল। রিন তার নিকটে আসে এবং তার জন্য খুবই খারাপ লাগে। তবে তার দম ধীরে ধীরে বন্ধ হয়ে আসতেছিল, এজন্য তাকে একটা ক্যান্ডি খাওয়ায় দেয়। যখন ক্লোজ হয়ে ইয়নের হার্টবিট চেক করতে যায় তখনই ইয়নের জ্ঞান ফিরে আসে। সে একটু উঁচু হইতে তাদের অনিচ্ছুকভাবে কিস হয়ে যায়। এটা দেখে কাং সহ সবাই অবাক হয়ে যায়। সিন কাট হয়। রিন খুবই চিন্তিত হয়ে জুনের রেস্টুরেন্টে বসেছিল। লিলি বলে, কি হলো, চিন্তিত আছো নাকি? রিন বলে, কাং আজ আমাকে প্রপোজ করছে। এটা শুনে লিলি খুবই খুশি হয় আর বলে, তাহলে তুমি চিন্তিত কেন? রিন তাকে এই কিসের ব্যাপারে কিছু বলে না, বিকজ শি ইজ নারী পাতলা। এরপর দেখি ইয়ন তার ম্যানেজারকে ফোন করে তাকে বকা দেয় আর বলে, আপনারা আমার কাছ থেকে অনুমতি না নিয়ে ইয়নের গান ইউজ করার কথা পাবলিশ করছেন কেন? আর অ্যানকোর টিমের চান্স নিয়ে কি হলো? বলে, এটা বসের আদেশ। তারপর সে বসকে ফোন দেয়। বস বলে, পাবলিকের ভেতর অ্যানকোর টিমের থেকে তোমার ডিমান্ড বেশি, এজন্য আমি ওটাই করছি যেটার ভিতর আমি আমার লাভ খুঁজে পাইছি। এজন্য তুমি খুব শীঘ্রই চলে আসো, না হয় ভালো হবে না। এটা বলে কল কেটে দেয়। রিন বসেছিল, তখনই ওখানে এন্ডি আসে এবং তাকে কাং এবং ইয়নের ঝগড়ার ব্যাপারে বলে ওরা দুজন খুবই ভালো বন্ধু ছিল, তারা একসাথে চান্স পেতে যাচ্ছিল, কিন্তু ইয়নের লেখা ওই গানটা কাং চুরি করে নিয়ে শুধুমাত্র সেই চান্স পেয়েছিল। আর ওখান থেকে তাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়। এটা শুনে রিন শকড হয় আর সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এজন্য রিন ইয়নের কাছে যেয়ে তাকে কালকের জন্য সরি বলে এবং বলে যে আমি না বুঝে তোমাকে কত কিছু বলে দিছি। ইয়ন তখন বলে, কোনো সমস্যা নাই, আমি কিছু মনে করিনি।
তখন রিন পুনরায় তার লিপস দেখে পুনরায় তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। ইয়ন বলে, কালকে আমাদের ভিতর যা হয়েছিল ওটা কি আমি ভুলে যাব নাকি মনে রাখবো? রিন নার্ভাস হয়ে বলে, এটা কেমন করছেন? তাদের দুজনের সিচুয়েশন অনেক সিরিয়াস হয়ে যায়। তাদের দেখে মনে হচ্ছিল তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটায় ফেলতে পারে। তখনই ইয়ন কথা ঘুরিয়ে নাস্তা করতে চলে যায়, কারণ সে এখনই ভুল কিছু করতে চায় না। রিনও বাইরে আসে, তখনই সে পুনরায় ফটো ক্লিক করার শব্দ শোনে। তখনই কাংও বাইরে চলে আসে। তারপর আর কি হবে, মানে কাং এর বহু ফ্যান ওখানে চিল্লাতে চিল্লাতে চলে আসে। তাদের ক্যামেরার ছোট ছোট ক্লিকের শব্দে রিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কাং রিনের সামনে যেয়ে তাকে প্রোটেক্ট করে। শব্দ শুনে ইয়ন বাইরে চলে আসে আর পাবলিকদের ওখান থেকে তাড়িয়ে দেয়। তারা সবাই চলে যাচ্ছিল আর বলছিল কাং এর সাথে ওই মেয়েটি কে ছিল। জুন তখন বুঝে যায় তারা রিনের কথা বলছে, এজন্য দ্রুত গেস্ট হাউসে যায়। তাদের দুজনকে রিনের নিকটে দেখে প্রথমে তাদেরকে দূরে সরায় দেয়। রিনকে বলে, তুমি ঠিক আছো? রিন বলে, হ্যাঁ একটু। জুন রিনকে সাথে করে ওখান থেকে নিয়ে যায়। তারপর কাং ইয়নের রুমে যায় আর বলে, যে নিউজ ভাইরাল হয়েছে ওটাতে আমার কোনো দোষ নাই। ইভেন আমি নিজেও জানি না কোম্পানি তোমার লেখা গান আমাকে দিতে যাচ্ছে। তবে ইয়ন কাংকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি এখানে আসো এজন্য এখানকার লোক পেরেশান হয়ে যাচ্ছে। তুমি দেখছো সবাই রিনের ফটো ক্লিক করছে। তোমার ফ্যান্স রিনকে দেখে জেলাস হয়ে বিবি গেস্ট হাউস খারাপ রেটিং দিয়ে বন্ধ করে দিতে পারে। কাং এটা শুনে অনেক হার্ড হয় যে ইয়ন তাকে কিভাবে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। অ্যানকোর টিম প্র্যাকটিস করছিল, তখন লিলি সবার জন্য জুস নিয়ে আসে। এটাতে তার উপর সবাই খুব খুশি হয়। একটি ছেলে কাজে বিজি ছিল, এজন্য লিলি নিজেই যেয়ে তাকে জুস দেয়। এজন্য সে হাসতে হাসতে লিলিকে ধন্যবাদ দেয়। পরে আর কি, যা হওয়ার ছিল তাই হয়। লিলির দিল অ্যান্ডির থেকে বের হয়ে ওই ছেলেটির ভিতরে ঢুকে যায়, অর্থাৎ লিলি আবারও প্রেমে পড়ে। তারপর জুন কাংয়ের নিকটে আসে আর বলে, তোমার ফ্যান্স প্রতিদিন এখানে এসে এমন ডিস্টার্ব করবে? কাং বলে, সরি, আমি জানি আমার জন্য এসব হচ্ছে, এজন্য আমি চলে যাব এখান থেকে। জুন বলে, প্রতিদিন এসব ফেস করা তোমারও কষ্ট হবে। কাং বলে, হ্যাঁ। তারপর জুনকে বলে, ভাই তুমিও কি চাও আমি এখান থেকে চলে যাই? জুন বলে, হ্যাঁ, কারণ এটা রিনের জন্য ভালো হবে। এটা শুনে কাং খুবই কষ্ট পায়। কেউ তাকে লাইক করে না, অর্থাৎ সবাই তাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। যখন অ্যানকোর টিম রুমের বাইরে আসে তখন তারা ওখানে ম্যানেজারকে দেখে। তারা সবাই একটু অবাক হয় এবং বলে, আপনি এখানে কি করছেন? তখন সে বলে, আমি এখানে কাংকে নিতে আসছি। এটা শুনে রিন শকড হয়ে যায়, সত্যি কাং চলে যাচ্ছে। তখন কাং রুম থেকে বাইরে আসে আর তাকে দেখে ইয়ন রুমের ভেতরে চলে যায়। রিন দাঁড়িয়ে ভাবছিল যাওয়ার আগে কাং তাকে কমসে কম গুড বাই তো বলে যাবে, কিন্তু কাং তাকে পুরাভাবে ইগনোর করে সামনের দিকে চলে যায়। রিন এটা দেখে খুবই শকড হয়, এজন্য দৌড়ে যায় তার পেছন পেছন, কিন্তু দেরি হয়ে গেছিল। কাং কারে উঠে বসে। ম্যানেজার বলে, যাওয়ার আগে সবকিছু ক্লিয়ার করে নিছে তো? তখন সে রিনকে দেখে মনে মনে ভাবে, কতই ভালো হতো যদি আমি সবকিছু ক্লিয়ার করতে পারতাম, হয়তো আমাদের স্টোরি এই পর্যন্তই ছিল। তারপর কার স্টার্ট হয় এবং কাং চলে যায়। পিছু পিছু রিনও দৌড়ায়, কারণ সে মেনে নিতে পারছিল না কাং তাকে না বলেই কেন চলে গেল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ম্যানেজার আসছিল, তখন ম্যানেজার ইয়নকে তার লেখা গানটা কাংকে দিয়ে দিতে বলে আর বলে, তুমি যদি গানটা দাও তাহলে বস বলেছে তোমাদের এই মাসের ভিতর অন্য একটা গানের সাথে তোমাদের চান্স হয়ে যাবে। এজন্য বর্তমানে ইয়ন ডিসাইড করে নেয় সে তার লেখা গানটা কাংকে দিয়ে দিবে। ওদিকে লিলি রিনকে সরি বলে এসব আমার জন্য হয়েছে। আমি যদি কাংয়ের পিকচার সোশ্যাল মিডিয়ায় আপলোড না করতাম তাহলে এমনটা হয়তো হতো না। রিন বলে, ইটস ওকে, এমন বড় সেলিব্রিটির আমাদের সাথে থাকা ঠিক হবে না। আর ইমোশনাল হয়ে বলে, এসব কেমন একটা স্বপ্নের মতো ছিল, যেমন আমি একটা ক্যান্ডি খেয়েছি, এজন্য সুপারস্টার কাং কল্পনায় আসছে। যদি এই কল্পনাটি সারা জীবনের জন্য হতো তাহলে কতই না ভালো হতো। পরের সিনে আমরা রিনকে জুনের সাথে দেখি। জুন বলে, তোমার কানের প্রবলেম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, নোটিস করছো? রিন বলে, হ্যাঁ, আমিও অবাক, আমি এত দ্রুত ঠিক হয়ে যাচ্ছি। জুন এখানে তাকে প্রপোজ করতে আসছে, এজন্যই সাহস করে সে তাকে প্রপোজ করে দেয়। বলে, আমি তোমাকে অনেক বেশি লাইক করি ছোট থেকে।
এজন্য আমি যখন সাউন্ড ক্যান্ডি খেয়েছিলাম আমি তোমাকেই দেখছিলাম। আর হ্যাঁ গাইস, আমরা যে ড্রামাটা এক্সপ্লেন করতেছি এই ড্রামাটার নামই সাউন্ড ক্যান্ডি। ড্রামার নামটা কিন্তু আমি বলে দিলাম, সো কমেন্ট বক্সে কেউ আর ড্রামার নামটা জিজ্ঞাসা করবে না। তার এসব কথা শুনে রিন অনেকটা শকড হয়। তারপর অ্যানকোর টিমকে দেখি, তারা সবাই বলে বস শুধু ইওনের গান শুনছে এজন্য তার তেমন পছন্দ হয়নি। এখন আমরা ওই গানের ড্যান্স ভিডিও বানিয়ে আমরা বসকে দেখাবো ওই গানটা আমরাও হিট করতে পারি। ইওন ওখানে আসলে তারা সবাই মিলে বলে আমরা সবাই তোমার সাথে আছি এবং তাদের আইডিয়াও তাকে বলে। ওদিকে কাং তার বসের সাথে ছিল। বস রিনের ফটো দেখিয়ে বলে আমি কি তোমাকে ঘুরতে পাঠিয়েছিলাম নাকি এসব করতে? কাং বলে আমি যাই করি না কেন সেটা আপনার কি? বস বলে একটু পর মিডিয়ার লোক আসবে, তুমি বলে দিও মেয়েটা শুধুমাত্র তোমার ফ্যান আর তুমি শীঘ্রই গান রেকর্ড করা শুরু করো। আমরা ইওনের লেখা সংটা নেয়নি, অন্য আরেকটি সং খুঁজে নিছি। কাং বলে অ্যানকোর টিমের চান্সের কি হবে? বস বলে ওটাও শীঘ্রই চান্স হয়ে যাবে। তারপর কাং ওই নতুন গানের লিরিক্স এবং বিট শুনতে আসে যেটা সে রেকর্ড করতে যাচ্ছে। এটা শুনে তার কাছে খুবই ভালো লাগে এবং বলে এটা কে লিখছে। তখন ম্যানেজার অন্য কারোর নাম বলে দেয়, বলে না যে এটা ইওনের গান। তারপর ইন্টারভিউ হয়, তাকে বলা হয় মেয়েটি কে ছিল। কাং বলে ওটা আমার শুধুমাত্র ফ্যান ছিল। ইন্টারভিউ এর পর বস বলে তুমি ভালোই বলছো। কাং বলে এসব আমি আপনার জন্য বলিনি, এসব আমি রিনের ভালোর জন্য করছি। এরপর আমরা দেখি রিন জুনের সাথে বাসায় আসে, তবে সে খুবই নার্ভাস ছিল জুনের প্রপোজাল পেয়ে। রিন তাকে বাই বলে রুমে চলে যায়। তখন জুন বলে এজন্য আমি আমার মনের কথা প্রকাশ করতে চেয়েছিলাম না। তারপর জুন দাদিকে সবকিছু খুলে বলে। দাদি বলে তুমি ঠিক করছো, এখন ডিসিশন রিনের উপরে ছেড়ে দাও, তাকে আমরা জোর করতে পারবো না। তারপর অ্যানকোর টিম সবাই মিলে অল্প অল্প করে ভয়েস রেকর্ড করে ফাইনালি ডেবিট সং রেডি করে ফেলে। এরপর লিলিকে দেখি, সে রিনকে বলে আমি 3টা পোলাকে ভালোবেসে ফেলছি, এখন 3টার ভেতর থেকে কাকে বেছে নিব? রিন বলে আমি কি আর বলবো, আমি নিজেই আমার ফিলিংস নিয়ে চিন্তিত। আর বলে আজ জুন আমাকে প্রপোজ করছে। লিলি এটা শুনে খুবই খুশি হয় আর বলে ফাইনালি জুন তাহলে তার মনের কথা তোমাকে বলতে পেরেছে। রিন তখন শকড হয়ে বলে তুমি এই ব্যাপারে জানতে? তখন লিলি বলে জুন তোমাকে আজ না বহু আগে থেকেই লাইক করে, যেটা সবাই জানে তুমি বাদে, কারণ তুমি কখনো জুনের ফিলিংস নোটিসই করনি। এটা শুনে রিন বলে সত্যি? আমি তাহলে অপ্পা জুনকে অনেক হার্ট করছি। তারপর তারা দুজন অ্যানকোর টিমের ড্যান্স দেখতে যায়। অ্যানকোর টিম তাদের ড্যান্স ভিডিও রেকর্ড করে নিয়েছে, তবে পারফেক্ট হয়নি। লিলিকে দেখে তারা সবাই বলে লিলি ভিডিও রেকর্ডে খুবই এক্সপার্ট। তারপর অ্যানকোর টিম ড্যান্স করে আর লিলি ভিডিও রেকর্ড করে এবং সেটা লিলি প্রফেশনাল ভাবে রেকর্ড করে। তবে তারা এখনো ডিসাইড করতে পারছিল না ভালো হচ্ছে নাকি খারাপ। তখন রিন একটা আইডিয়া দেয়, বলে এখানে গ্রামের লোকদের ডেকে তোমরা গানের এবং ড্যান্সের রিয়াকশন নাও, তাহলে বুঝতে পারবা অডিয়েন্সরা সেটা লাইক করবে নাকি আনলাইক করবে। এটাতে সবাই রাজি হয়ে যায়। এই আইডিয়াটা একদমই বেস্ট। এজন্য ইওন রিনের দিকে তাকিয়ে স্মাইল করে, রিনও তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয়। তারপর রিন জুনের রেস্টুরেন্টে যায় এবং তাকে বলে আমি এই বিষয়ে অনেক ভেবে দেখছি এবং এটা আমার দ্বারা পসিবল না, আমি প্রথম থেকে তোমাকে বড় ভাইয়ের মতো দেখছি। জুন বলে আমি জানতাম তুমি রিজেক্ট করে দিবে, এজন্য আমি কখনোই বলি নাই, তবে রিজেক্ট হওয়া সত্যি খুবই কষ্টের। রিন তাকে মন থেকে সরি বলে। জুন বলে রিন আমি তোমার কাছে আর কিছুই চাই না, আমরা ছোটকাল থেকে যেমনই বন্ধু ছিলাম অমনই থাকবো। আর ফোন থেকে একটা নাম্বার বের করে রিনকে দেয়, বলে এটা কাংয়ের নাম্বার, তুমি চাইলে নিতে পারো। এরপর রিন রুমে আসে এবং ভাবতে থাকে সে কাংকে কল করবে কিনা। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ে, তবে ভুলক্রমে কল চলে গেছিল। এজন্য কাং যখন হ্যালো বলে তখন রিন শকড হয় যে আমি এখন কি বলবো। সে বহু চেষ্টার পরেও কিছু বলতে পারে না। তখন কাং বলে তুমি রিন নাকি? এটা শুনে রিন আরো বেশি শকড হয়, সে কিভাবে বুঝলো এটা আমি। তারপর কল রেখে দেয়। পরের দিন গ্রামের সমস্ত লোক তাদের ড্যান্স দেখতে আসে, স্পেশালি দাদিও। যখনই অ্যানকোর টিম তাদের ড্যান্স শুরু করে উইথ ইয়ং সং, তখন এটা দেখে সবাই খুবই পছন্দ করে। তারপর তারা সবাই মিলে খুবই এনজয় করে এবং অ্যানকোর টিমের খুবই প্রশংসা করে। এরপর আমাদের দেখানো হয় ইয়ন বসের সাথে কথা বলতে শহরে যাচ্ছে, এজন্য রিন তাকে গুড লাক বলে। ইয়ন যাওয়ার আগে বলে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এজন্য আমি ফিরে না আসা পর্যন্ত প্লিজ আমার জন্য ওয়েট করবে। এর মানে ইয়নের ইচ্ছা সে ফিরে এসে রিনকে প্রপোজ করে দিবে। রাতে দেখি দাদি সবার জন্য অনেক স্পেশাল খাবার রেডি করছে।
রিন বসে বসে তার দাদির স্কেচিং করছিল, মানে চিত্র আঁকছিল। তারা সবাই খুব মজা করে খাবার খায় এবং সবাই বলে দাদি তুমিও বসে আমাদের সাথে খাও, কিন্তু দাদি বলে আমার ইচ্ছা করছে না, আমি অনেক খুশি তোমাদের খাওয়া দেখে। তারপর দাদি ওখান থেকে চলে যাচ্ছিল। রিন বলে দাদি তুমি চলে যাচ্ছ কেন? দাদি বলে আমার খুবই ক্লান্ত লাগছে। দাদি শুয়েছিল, তখনই একটা আলো তার উপরে পড়ে। সে তার হাজবেন্ডকে দেখে যে তাকে নিতে আসছে। দাদি বলে তুমি আসতে এত দেরি করছো কেন? তারপর তার সাথে চলে যায়। এর মানে রিনের দাদি দুনিয়া ছেড়ে চলে গেছে। সিন কাট হয়। তারপর কাংকে বসের সাথে দেখি। তখন ইওন ওখানে চলে আসে আর বসকে বলে আপনি আমাকে ইগনোর করছেন কেন? আমি আপনাকে কত মেইল করছি ডিল ক্যান্সেল করার জন্য, কিন্তু আপনি সেটা দেখেননি কেন? বস বলে আসলে আমি একটু বিজি ছিলাম। তখনই ইওন বলে আমি আমার লেখা সং কাংকে দিতে রেডি নেই। এটা শুনে কাং শকড হয়ে বলে তোমার সং? কারণ তারা তো বলছিল যে গান সে গাইতে যাচ্ছে ওটা ইওনের না বরং অন্য কারো। এজন্য ম্যানেজার বলে চুপ করো, কারণ কাং এটার ব্যাপারে কিছুই জানে না। কিন্তু আর লাভ নেই, সমস্ত সত্য কাং বুঝতে পারে। তখন কাং রেগে যায় আর বলে প্রথমেও আপনারা আমার সাথে এমন করেছেন। আর কাং ইওনকে বলে তুমি ডিলের ব্যাপারে আমাকে বলনি কেন? ইওন বলে আমি ভাবছি তুমি সবকিছু জানো। কাং বলে না, কিছুই জানি না। তুমি ওটাই করতে যাচ্ছিলা আগে যেমনটা করছিলা। আগের বারও কোম্পানি তোমার লেখা গান আমাকে দিয়ে বলছিল তুমি নিজেই রাজি আছো আমাকে এটা দেওয়ার জন্য, তবে রিয়েল এমনটাই ছিল না। আর সেই কারণে তুমি আজও আমাকে চোর বলো। এখনো এমনটা করতে যাচ্ছিলা যাতে আবারও আমাকে চোর বলতে পারো। তখনই তার কাছে জুনের কল আসে এবং জুন তাকে সব বলে দাদি মারা গেছে। এটা শুনে কাং অনেক শকড হয় আর বলে বস এখনই আমাকে জেজু আইল্যান্ডে যেতে হবে, কারণ ওখানে যে দাদি আমাকে খেয়াল রাখতো সে আর দুনিয়াতে নেই। এটা শুনে ইয়নও শকড হয়। তারপর তারা দুজনই ওখান থেকে চলে যায়। তারপর আমরা দাদির ফিউনারেল দেখি, যেখানে বেচারি রিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সে তার দাদির মৃত্যুতে অনেক ভেঙে পড়ছিল। জুন তাকে সান্ত্বনা দিচ্ছিল। তারপর ওখানে কাং আর ইয়নও চলে আসে। তারপর তারা দুজন আত্মার শান্তির জন্য ওসব করে যেটা কোরিয়াতে করা হয়। তারপর তারা তিনজন বসে কথা বলছিল। রিনও ওখানে চলে আসে, বলে তোমরা তিনজন কি করছো? কাং রিনের কাছে এসে বলে তুমি ঠিক আছো তো? আর ভরসা দেয় সবকিছু ঠিক হয়ে যাবে। রিন খুবই ইমোশনাল ছিল, কারণ দুনিয়াতে তার দাদি ব্যতীত অন্য কেউই ছিল না। আর এখন সেও চলে গেছে। এজন্য সে কান্না করতে করতে তার মাথা কাঙের বুকে রাখে। তারপর কাঙের চোখেও পানি চলে আসে। পরের সিনে আমাদের দেখানো হয় কাং অ্যানকর টিমের ভিডিও দেখে। এটা তার খুবই ভালো লাগে এবং প্রশংসা করতে থাকে। এরপর কাং আর ইওনের ভেতর সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। ইওন কাংকে সরি বলে কান্না করে দেয়। তখনই পাগলি লিলি ওখানে আসে আর ইওনকে কান্না করতে দেখে নিজেও জোরে জোরে কান্না করার নাটক করতে থাকে। আর লিলির এই কাণ্ডটা আমার কাছে অনেক ভালো লাগছে। সে কান্নার নাটক করছিল যাতে করে তাদের দুজনকে হাসাতে পারে। তারপর সে রিনের নিকটে আসে আর বলে আমি এখন ইওনের সাথে কান্না করছিলাম, শুনতে পাইছো? রিন বলে কখন, কোথায়? তখন লিলি শকড হয়ে বলে এর মানে তোমার কান এখন পুরোটাই ঠিক হয়ে গেছে। তারপর রিন জুনকে বলতে আসে এখন আমি ফাইনালি ঠিক হয়ে গেছি। গাইস তোমরাই বলবা রিনের সাথে কার জুটি হলে তোমার কাছে পারফেক্ট লাগতো? রিনের সাথে ইওনের, রিনের সাথে কাঙের, নাকি রিনের সাথে জুনের? কমেন্টে বলবা কিন্তু। তারপর দেখি ইওন ফাইনালি রিনকে মনের কথা বলে দেয়। বলে আমি জানি তুমি কাংকে লাইক করো, তারপরও আমি মনের কথা মনের ভিতর রাখি না, এজন্য বলে দিলাম। তখন রিন ইওনকে দেখতে থাকে, তবে কিছুই বলে না। তারপর সিন কাট হয় আর রিনকে কাঙের সাথে দেখি। আর সরিষা বনে দাঁড়িয়ে কাংও ফাইনালি তার মনের কথা রিনকে বলে দেয়, তুমি আমাকে বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে? রিন সারপ্রাইজড হয়ে অনেক খুশি হয় আর ফাইনালি কাংকে ইয়েস বলে দেয়। তোমার মতে কার হলে জুটি পারফেক্ট হতো বলে যাও। লাস্টে যারা 1 মিনিট আমার বয়ান শুনতে চাও তারা থাকতে পারে। আগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো নাই লাগে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমি মানি আমার উচ্চারণের কিছু প্রবলেম আছে, তো যে কমেন্টটা করতে বলছিলাম ওটা করো এবং তুমি তোমার মন মতো যে কোনো একটা ভালো কমেন্ট করে দাও। আমি অবশ্যই তোমার কমেন্ট রিপ্লাই করব। তো ভালো থাকো গাইস, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও এক্সপ্লেনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।